এক বনে এক শিয়াল বাস করত। সে ছিল খুব অলস আর কুঁড়ে। খাবারের জন্য শিয়ালটি অন্যের ওপর নির্ভর করত। শিয়ালটি সারাদিন গাছের নিচে শুয়ে সময় কাটাত। একবার গ্রীষ্মের সময় মাঠ ঘাটের ফসল কাটা শেষ, চারিদিক পরিষ্কার, তাই খাবারের জন্য দূরের জঙ্গলে যেতে হতো। শিয়ালটি একটা বুদ্ধি বের করল। পাহাড়ের কাছে একটা গর্ত খুঁজে বের করল। সে গর্তের মুখে শিকারীদের মতো ফাঁদ তৈরি করল। শিয়ালটি গর্তের মুখে গাছের ডাল লতাপাতা দিয়ে ঢেকে দিল, যাতে সহজে গর্তের ভিতর দেখা না যায়। গর্তের কাছ দিয়ে ইঁদুর খরগোশ গেলে শিয়ালটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করত। আর যখন তারা তাকে বাঁচাতে গর্তে ঢুকত অমনি ফাঁদে আটকে যেত। তারপর সে শিয়ালটি তাদের ধরে মজা করে খেত। এভাবে সে শুয়ে বসে আরাম আয়েসে কাটাতে লাগলো। একদিন তার গর্তের পাশ দিয়ে এক খরগোশ যাচ্ছিল। তখন সে শিয়ালটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, কিন্তু খরগোশ তাতে সাড়া দিল না। ওই সময় গাছের ডালে একটা কাক বসেছিল। সে তার চিৎকার শুনতে পেল। কাক তাড়াতাড়ি উড়ে গিয়ে বনের সবাইকে খবর দিল। বাঘ খবর পেয়ে শিয়ালকে বাঁচাতে এগিয়ে এলো। বাঘ দেখল যে শিয়ালটি গর্তের মুখে ফাঁদ পেতে বসে আছে। তখন সে শিয়ালের চালাকি বুঝতে পেরে শিয়ালকে অনেক শাস্তি দিল এবং ফাঁদে ঝুলিয়ে রাখল। নীতিবাক্য: অতি চালাকের গলায় দড়ি।